আচ্ছা, আজকে আমরা কি করব? আমরা একটা বিল ক্রিয়েট করব। এই যে বিল, ঠিক আছে? এই বিলটাকে আগে আমরা ক্রিয়েট করব, তারপরে রিটার্নের কাজ করব। বিলের পরে কি কাজ করব? রিটার্নের কাজ করব। রিটার্ন, তারপর আমরা পে বিল। এই তিনটা কাজ আমরা করব। তো প্রথমে কোনটা করব? আমরা বিল ক্রিয়েট করব। তো বিল ক্রিয়েট করতে গেলে আমরা কুইক বুকসের ড্যাশবোর্ডে যাব। তারপরে কি করব? কুইক ক্রিয়েটে ক্লিক করব। কুইক ক্রিয়েটে ক্লিক করলে সাপ্লায়ার অধীনে বিল আছে। সাপ্লায়ার অধীনে আমরা বিলে ক্লিক করব। বিলে ক্লিক করলে আমাদের বিলের ইন্টারফেসটা চলে আসবে। ওকে, তাহলে আমরা যখন ইনভয়েস ক্রিয়েট করেছিলাম তখন ছিল কাস্টমার, আর এখন কি? সাপ্লায়ার। সাপ্লায়ারের নাম কি আমাদের দেখতে হবে। কি আছে? ক্যামেরুন 30, আচ্ছা 25 ডিসেম্বর। তাহলে আমরা ক্যামেরুন, কি ছিল? ক্যামেরুন, উপরে না নিচে যাবে, এটা ঠিক আছে। ওকে, স্লো কাজ করছে নাকি? ওকে, তাহলে ক্যামেরুন দিলাম। ডেট ছিল কত? 25 ডিসেম্বর। আমরা 25 ডিসেম্বর দিলাম। ঠিক আছে কিনা দেখেন তো? 25 ডিসেম্বর, ঠিক আছে। টার্মস হচ্ছে 30। আচ্ছা, লাইফ সেভিং ইকুইপমেন্ট দুইটা, 8%। আচ্ছা, 25 ডিসেম্বর দিলাম, নেট 30 দিলাম। তারপর লাইফ সেভিং ইকুইপমেন্ট, LIFE, লাইফ সেভিং ইকুইপমেন্ট। ও, আমরা ক্যাটাগরিতে চলে আসছি, এই জন্য তো আসছে না। আচ্ছা, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে আমার এই ক্যাটাগরিজটা আমরা অফ রাখলাম। অফ কিভাবে করি বুঝছেন তো? জাস্ট এখানে ক্লিক করবেন, চালু হবে। এখানে ক্লিক করবেন, অফ হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট এন্ড সার্ভিস, লাইফ সেভিং ইকুইপমেন্ট কয়টা আছে? দুইটা, 8%। তাহলে লাইফ সেভিং ইকুইপমেন্ট দুইটা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে, দেখছেন? কোয়ান্টিটি অন হ্যান্ড তো 93, আর কোয়ান্টিটি অন পারচেজ অর্ডার 0 আছে, কারণ পারচেজ অর্ডার তো আমরা এখনো করি নাই। ওকে, দুইটা দিলাম। ব্যাট কত পার্সেন্ট বলেছে? 8%। এই যে পারচেজ ট্যাক্স আছে 8%, পারচেজ ট্যাক্স 8% দিলাম। আর কিছু দেওয়ার দরকার নাই। যদি কাস্টমারের নাম আমার থাকে, যদি নির্দিষ্ট কোনো কাস্টমার থাকে, তাহলে আমরা এখানে কাস্টমারের নাম দিব, ঠিক আছে। মানে কার জন্য আমরা এনেছি, কোনো একজন কাস্টমারের জন্য যদি আমরা এনে থাকি, নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য, কাস্টমারের জন্য, তখন আমরা এখানে কাস্টমারের নামটা দিব। আর নির্দিষ্ট কারোর জন্য যদি না এনে থাকি, তাহলে কি নামটা আমরা দিব না। যে আমাদের যে দোকান আছে বা যে কোনো ফার্মেসি, চিন্তা করলাম আমরা একটা ফার্মেসি দিলাম। ফার্মেসির যতগুলি আমরা প্রোডাক্ট আনি, ওষুধ আনি, সবগুলি কি কোনো একটা কাস্টমারের জন্য আনি? যে আসে তাকেই দিই। আর যদি নির্দিষ্ট করে কোনো কাস্টমারের জন্য কোনো একটা ওষুধ আনি, প্রোডাক্ট আনি, সেক্ষেত্রে আমরা কাস্টমারের নামটা উল্লেখ করব। কথা কি বুঝতে পেরেছেন? কেউ প্রেসক্রিপশন দিয়ে যায় যে আমার জন্য এই ওষুধ রান্না রাখেন, তখন আমরা নির্দিষ্ট করে আনি যে এর জন্য এই ওষুধগুলি লাগবে, তখন আমরা কাস্টমারের নামটা কি করব? নির্দিষ্ট করে দিব। আর যদি নির্দিষ্ট না থাকে, আমার কাস্টমারের নাম দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমার এই যে ট্যাক্স রেট আছে না 8%, আপনাদের কি 8% নাই? না থাকলে অ্যাড করে নিতে হবে।
এটা তো আছে মনে হয়, যেহেতু আমি আমারটা আসছে, যেহেতু আপনাদেরও করা হয়েছে। আচ্ছা, তারপরে আছে কি ইকেজি বা ইসিজি, ইকেজি ইসিজি। ওকে, ইকেজি নাই, ইসিজি নাই। তাহলে এটা কি করতে হবে, আমাদের অ্যাড করতে হবে। দেখেন এটা নাই, এটা কি আছে? এটা এই প্রোডাক্টটা নাই, তাহলে এই প্রোডাক্টটা কি করতে হবে, আমাদের এখানে অ্যাড করতে হবে। এই যে অ্যাড নিউ, এখানে ক্লিক করব। বুঝতে পেরেছেন তো? যদি কোনো প্রোডাক্ট না থাকে তাহলে আমরা কিভাবে অ্যাড করব? আচ্ছা, এটা কি স্টক আইটেম না নন স্টক? স্টক। স্টক আইটেম, ঠিক আছে, স্টক আইটেম দিলাম। এখানে আর কিছু করার দরকার নাই। ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড আমরা কত 80 দিয়ে দিলাম। আর ডেট, ডেট আমরা যে কোনো একটা দিয়ে দিতে পারি, 23 জানুয়ারি 1। রিঅর্ডার পয়েন্ট কয়টা দিব আমরা? সাপোজ 5টা দিলাম। কয়টা? আচ্ছা, 10টা দিয়ে দিলাম। স্টক অ্যাসেট, এগুলি আমাদের কিছু নাড়ার দরকার নাই। সেলস প্রাইস রেট, প্রাইস রেট কি আছে আমাদের? প্রাইস রেট নাই, ইসিজি মেশিন। আচ্ছা, প্রাইস রেট একটা আমরা দিয়ে দেই আনুমানিক। সেলস প্রাইস দিয়ে দেই 250, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস দিব আমরা 215 না, দিলাম 15, ঠিক আছে। বাড়াই দিব আরো 750 দিয়ে দিলাম। হ্যাঁ, ওই 750 ডলার দিয়ে গুণ করো না। আচ্ছা, বাংলাদেশে আমাদের সবকিছুরই দাম বাড়তি থাকে, অসুবিধা নাই। আর কিছু করার দরকার নাই। দেন 7 ক্লোজ দিয়ে দিলাম। চলে আসছে? ওকে, কয়টা প্রোডাক্ট আমাদের? 5টা। কত পার্সেন্ট? 8%, ঠিক আছে। কোয়ান্টিটি কত? 5। কত পার্সেন্ট ট্যাক্স? 8%, ঠিক আছে। কোনো প্রবলেম? আরেকটা প্রোডাক্ট আছে আমাদের, সার্জিক্যাল লাইটস। সার্জিক্যাল লাইটস, এটা সম্ভবত নাই, তারপর আমরা দেখে নেই। সার্জিক্যাল লাইটস নাই, তাহলে এটাও আমাদের কি করতে হবে? ক্রিয়েট করে নিতে হবে। ওকে, এটাও তো স্টক আইটেম, স্টক আইটেম না? সার্জিক্যাল লাইট 100 দিলাম। 23 জানুয়ারি 1। কোয়ান্টিটি এখানে দিলাম 20টা, ঠিক আছে। হ্যাঁ, এটা দেওয়া আছে। সেলস প্রাইস আমার আছে 500 হচ্ছে কস্ট প্রাইস, আর 750 হচ্ছে সেলস প্রাইস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 750, আর কস্ট প্রাইস ছিল 500। 500 না 550? 500। ওকে, তাহলে এটা দিয়ে দিব 500। আর কিছু করার দরকার নাই। দেন 7 ক্লোজ। হ্যাঁ, বলেন। আমরা তো এটা বিল করতেছি না, তাহলে পারচেজ ট্যাক্স যখন ইনভয়েস করলাম,
ইনভয়েসটা কি বিক্রয় না, ওইটা সেলস ট্যাক্স কাস্টমারের। আর যখন সাপ্লায়ার করব, বিল মানে কি আমাদের খরচ। তাহলে আমাদের কি আমরা ক্রয় করেছি এক্সপেন্স, আমরা কি ক্রয় করেছি না, তাহলে এটা হবে পারচেজ ট্যাক্স। ঠিক আছে, তোমার জিজ্ঞাসা তোমার মার নাম কি, কইলা বাপের নাম হইব নি। সেলস ট্যাক্স সেলসের সাথে রিলেটেড, আর পারচেজ ট্যাক্স কি পারচেজের সাথে রিলেটেড। কথা কি বুঝতে পেরেছেন? দুইটা বিপরীত না। আমরা যখন কাস্টমারের অধীনে করেছি তখন করেছি ইনভয়েসের ক্ষেত্রে আমরা লিখেছি সেলস ট্যাক্স, ইনভয়েসের ক্ষেত্রে লিখেছি কি সেলস ট্যাক্স। আর যখন আমরা বিল ক্রিয়েট করব, এক্সপেন্স করব, সেক্ষেত্রে হবে কি পারচেজ ট্যাক্স। ঠিক আছে। আর যদি শুধু জিএসটি থাকে তখন আমরা সেলসেও দিতে পারবো, পারচেজও দিতে পারবো। কথা কি বুঝতে পেরেছেন? ওকে, তাহলে লাইট কয়টা আছে? 3টা, 5%। কোয়ান্টিটি দিলাম 3টা, কত পার্সেন্ট? 5%। 5% আছে না, এই যে পারচেজ ট্যাক্স 5%। ওকে, দিয়ে দিলাম। আর কিছু নেই, তাহলে এখানে আমাদের আর কিছু করার নাই। আর এখানে অ্যাটাচমেন্ট যে আছে 20 MBর মধ্যে আমরা দিতে পারবো কোনটা? পারচেজ অর্ডার যে দিয়েছিল, আমরা আগে কি পারচেজ অর্ডার ক্রিয়েট করেছি না, যদি ওদের কোনো ডকুমেন্টস থাকে তাহলে ওই ডকুমেন্টসটা আমরা এখানে কি করে দিতে পারবো? অ্যাটাচ করে দিতে পারবো। দেন আমাদের আর কোনো কাজ নাই। দেখেন এখানে চলে আসছে পারচেজ ট্যাক্স এজেন্সি, এই যে 8% যতটা দিয়েছি, কত? 4575 উপর 8% এটা হলো। আর 5% ছিল 1500, 5% ছিল কি 1500 একটা, আর 8% ছিল এই দুইটা, লাইফ সেভিং ইকুইপমেন্ট আর ইসিজি মেশিন। কথা কি বুঝতে পেরেছেন? এই দুইটার যোগফল। তাহলে 3000, 1000, 4575। এই 4575 উপর 8%, আর এই 1500 উপর হচ্ছে কত? 5%। ওকে, তাহলে আমার 6075 ছিল, এখন এটা ভ্যাটটা যোগ হলে হচ্ছে কত? 6516। দেন আমরা 7 ক্লোজ দিয়ে দেব। হ্যাঁ ভাই, কি বলেন? কস্ট প্রাইস 500 দিয়েছি। হ্যাঁ, কস্ট প্রাইস 500 আর সেলস প্রাইস হচ্ছে 750। ঠিক আছে। বুঝলাম না, আসে না, পারচেজের অ্যাড করা নাই, এই জন্য করতে হবে। পারচেজের করা নাই, হয়তো করা থাকলে আসার কথা। আচ্ছা, দেখে নিন একটু। হ্যাঁ, আচ্ছা, বিল ক্রিয়েটের পরে এখন আমরা করব কোনটা? রিটার্ন আছে কত? 27 ডিসেম্বরে। আচ্ছা, এখন যে বিল যে ক্রিয়েট করলাম, বিলটা আমরা কোথায় পাবো? এই বিলটা কোথায় পাবো? এক্সপেন্সে। কোথায় পাবো? এক্সপেন্সে গিয়ে যে বিল। ঠিক আছে। কোনটা করছিলাম? এই যে ক্যামেরন করছিলাম না, এই যে ক্যামেরনের 6516। ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা রিটার্ন করব। রিটার্ন করতে গেলে আমরা কি করব? কুইক ক্রিয়েটে যাব। রিটার্ন করলে কোথায় যাব? কুইক ক্রিয়েটে যাব। দেখেন সাপ্লায়ার ক্রেডিট আছে, কি আছে? যদি বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে আমরা সাপ্লায়ার ক্রেডিট করব। কি করব? সাপ্লায়ার ক্রেডিট করব। কথা কি বুঝতে পেরেছেন? বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে ক্রেডিট নোট। বাকিতে বিক্রিত পণ্য ফেরত আসলে কোথায়? ক্রেডিট নোট। আর বাকিতে ক্রয় ফেরত দেওয়া হলে সাপ্লায়ার ক্রেডিট। সাপ্লায়ার মানে সাপ্লায়ারকে আমরা কমিয়ে দেব। ঠিক আছে। তাহলে সাপ্লায়ার ক্রেডিটে ক্লিক করব। এখানে সাপ্লায়ারের নাম আসছে। সাপ্লায়ারের নাম কি ছিল? ক্যামেরন লুইস।
ওকে, ক্যামেরন লুইস দিলাম। আচ্ছা, ক্যামেরন লুইস দেওয়ার পর কি বলছে? সার্জিক্যাল লাইট একটা, তাই না? 27 ডিসেম্বর। তাহলে আমরা তারিখ দিব ডিসেম্বরের 27 দিলাম। ঠিক আছে, ডিসেম্বরের 27, ঠিক আছে। আচ্ছা, কি ছিল আমাদের ফেরতকৃত প্রোডাক্ট? সার্জিক্যাল লাইট। কয়টা? একটা। সার্জিক্যাল লাইট ফেরত কয়টা? একটা। সার্জিক্যাল লাইটের ট্যাক্স ছিল কত পার্সেন্ট মনে আছে? 5%। তাহলে এখানেও আমাদের ট্যাক্স রেট কি দিতে হবে? 5% দিতে হবে। বুঝতে পেরেছেন? যে রেটে আমরা ক্রয় করেছি ফেরতের সময়ও ট্যাক্স রেট কি সেটাই দিতে হবে। এই একটাই তো, নাকি আর কিছু আছে? তাহলে সাব টোটাল হচ্ছে 500 আর ব্যাট আছে 25, টোটাল হলো কত? 525। দেন আমরা 7 ক্লোজ দিয়ে দেব। 7 ক্লোজ দিয়ে দিলাম। এতটুকু কি বুঝতে পেরেছেন? এতটুকু বুঝতে পেরেছেন? কারো প্রবলেম থাকলে বলেন। কোনটা? দরকার নেই, বিল হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আচ্ছা, আমরা রিপোর্টে যাব, দেখবো এটা কত করেছিলাম মনে আছে? ক্যামেরনের এটা করেছিলাম না? $6,516 না? 6,516 ছিল না? ওই চেঞ্জ হইল না মনে হয়। আচ্ছা, দেখি সাপ্লায়ারে চেক করব আমরা। সাপ্লায়ারে কার করেছিলাম আমরা? এটা না? এটা না? এটাতে ক্লিক করব। $6,075 আছে না? 6,075 ছিল না বিলটা? হ্যাঁ, তারপর সাপ্লায়ার ক্রেডিট করেছি। এই যে দেখেন, সাপ্লায়ার ক্রেডিট মাইনাস হয়েছে 500, ব্যাট মাইনাস হয়েছে 25, টোটাল 525 মাইনাস হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এটা দেখি, চেক করি, যেহেতু ভাইয়া বলছে এটা কি আছে দেখি। কই? আচ্ছা, এটা বুঝতে পেরেছেন তো? আচ্ছা, তাহলে এটা আমাদের তো মাইনাস হয়ে গেল, মাইনাস দেখাই দিছে, ওরা দেখাই দিছে না? ওকে, তারপরে কি আছে? রিটার্ন করলাম আমরা। আচ্ছা, রিটার্নে যে ইফেক্ট আসছে দেখালাম তো নাকি? আচ্ছা, এখন কি করব আমরা? বিল 28 ডিসেম্বরে 70% চেকের মাধ্যমে ওয়েলস ফার্গো। তাহলে আমরা কিভাবে যাব? এই যে মেক পেমেন্ট আছে, এই মেক পেমেন্টে গিয়ে করতে পারি। দেখেন, যেটা ফেরত ছিল ওইটা মাইনাস করে দেখাইছে। ওকে, তাহলে কিসের মাধ্যমে বলছে? ব্যাংকের মাধ্যমে না? চেক ওয়েলস ফার্গো। ওকে, তাহলে এখানে আমরা ব্যাংক ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেব। ঠিক আছে, আর তারিখটা কত ছিল? তারিখটা হচ্ছে 28 ডিসেম্বর। ওকে, তাহলে এটা 28 ডিসেম্বর। কত পার্সেন্ট বলেছে? 70%। ওকে, তাহলে আমরা ইনটু দেব 0.7, তাই তো? জাস্ট, হ্যাঁ, চেঞ্জ হয়েছে না? একই।
আচ্ছা আমার টাকা ছিল কত? 5,991। শিওর? 5,991, ঠিক আছে। ওকে, তাহলে এটা কি করব? 70% ইন্টু 0.7, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওই যে সাপ্লায়ার ক্রেডিট ছিল না একটা, এই যে সাপ্লায়ার ক্রেডিটটা এখানে দেখাইছে 525, ঠিক আছে। আচ্ছা আমি এটা কাটি, আবার করি। আমরা কোথায় গিয়েছিলাম? মেক পেমেন্টে গিয়েছিলাম, ঠিক আছে। 525 আমার মাইনাস আছে, 6,516, 6,516, 5,991 কেন? আমার ইয়াটা ছিল কত? বিলটা ছিল কত? বিলটা ছিল কত? 6,516। এর থেকে মাইনাস করাতে কত হয়েছে? 5,991, তাই তো? আচ্ছা, তাহলে এই 5,991 হবে 70%, ঠিক আছে, ইন্টু 0.7, তাহলে কত হলো? ওকে, এই কই গেল? আচ্ছা, কোথায় যেন 4,193.7 না? আচ্ছা, তাহলে এখানেও আসছে, এটা এখানেও আসছে, ঠিক সেম, সমান হয়েছে। তাহলে এই তিনটা অ্যামাউন্ট দেখবেন ঠিক আছে কিনা। অ্যামাউন্ট পেড, অ্যামাউন্ট আর পেমেন্ট, এই তিনটা ঠিক আছে কিনা। ওকে, ওকে, দেন 7 ক্লোজ। পেমেন্ট হয়েছে কি? তাহলে আর বাকি আছে কত? এত বাকি দেখাচ্ছে কেন? ও, আগের তো আরেকটা বকেয়া ছিল, তাই না? না, ক্যামেরুনেরই তো করলাম। আচ্ছা, বাকি আছে কত? আর 30%। তাহলে 30%-এ যদি যায়, আবার মেক পেমেন্টে যাব। 1797.30, এটা বাকি আছে, তাই তো? কোনটা দেই নাই? আচ্ছা, পেড করেছি কোনটা? এটা না? এডিটে যাব, ঠিক আছে। কোথায় যাব? ওই ক্যাশ অন হ্যান্ড আছে, তাহলে এটাও ওয়েলস ফার্গো হবে। তাহলে এডিট করতে পারবো না, তারিখটা ছিল 28। ওকে, সাপ্লায়ার ক্রেডিট ছিল না 525, অ্যাড হয়ে যাবে এটা। অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেন 7 ক্লোজ। ইয়েস, ওকে। তাহলে বাকিটা 30%, এখন আমরা কি করব? পেমেন্ট দেখাবো। কি আছে এটা? ব্যাংক অফ আমেরিকা, ব্যাংক অফ আমেরিকা। তাহলে এখানে আমরা এটা সিলেক্ট করে দেব কি? ব্যাংক অফ আমেরিকা। কত তারিখ দিয়েছে? জানুয়ারির 2 তারিখ।
তাহলে আমরা জানুয়ারির 2 তারিখ, ডিসেম্বরের পরে জানুয়ারির 2, ঠিক আছে। আচ্ছা, ব্যাংক অফ আমেরিকা দিলাম, আর কিছু আর নাই। ওকে, 7 ক্লোজ। পেড হয়েছে কি? আর কি কোনো বাকি আছে? আর বাকি নেই। ওকে, তাহলে আমার সবটাই হয়েছে। এটা কি বুঝতে পেরেছেন? কোনটা? এখন আমরা কি করব? এক্সপেন্স ক্রিয়েট করব, তাই তো? আচ্ছা, এক্সপেন্স ক্রিয়েট করলে কোথায় যাব? আচ্ছা, কুইক ক্রিয়েটে যাব। কুইক ক্রিয়েটে গিয়ে কোথায় যাব? এক্সপেন্সে যাব। পে নেম। আচ্ছা, এখন আমরা কি করব? এক্সপেন্স করব, তাই তো? আচ্ছা, এক্সপেন্স আর বিল একই জায়গাতে পড়ে। হ্যাঁ, তা বিলটা হচ্ছে কি আমার বাকিতে যখন করব, বিলটা করব কি বাকিতে। আর যখন নগদ হয়ে যাবে তখন আমরা সেলসের বেলায় দেখাইছিলাম রিসিভ পেমেন্ট। সেলসের বেলায় দেখাইছিলাম কি রিসিভ পেমেন্ট। আর এই এক্সপেন্সের বেলায় দেখাবো কোথায়? এক্সপেন্সে। ঠিক আছে, আমরা কাস্টমারের অধীনে যখন নগদে বিক্রয় দেখাইছিলাম তখন কোথায় দেখাইছিলাম? রিসিভ পেমেন্টে। আর যখন নগদে কোনো ক্রয় করব বা কোনো খরচ প্রদান করব তাহলে দেখাবো কোথায়? এক্সপেন্সে। ঠিক আছে, আর আইটেম হচ্ছে কোনগুলি? প্রোডাক্টগুলি। আর ক্যাটাগরি হচ্ছে কোনগুলি? যেগুলি প্রোডাক্ট না, স্টক আইটেম না। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি করব? এক্সপেন্স করব। এক্সপেন্স করলে কি যাব? কুইক ক্রিয়েটে যাব। কুইক ক্রিয়েটে গিয়ে আমরা এক্সপেন্সে যাব। ঠিক আছে, আচ্ছা, এটা চেকে দিয়েছে না? আর একটা কাজ আছে কিন্তু, এই কুইক ক্রিয়েটে গিয়ে আমরা চেকে গিয়েও কাজ করতে পারি। কোথায় কাজ করতে পারি? হ্যাঁ, কারণ চেকে পেমেন্ট করেছি না, চেকেও দেখাতে পারবো। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা কুইক ক্রিয়েটে গেলাম, যেহেতু এক্সপেন্স বলছে আমরা এক্সপেন্সেই গেলাম। ঠিক আছে, ওকে। পে নেম আছে না? কাস্টম গুমেস নাকি? চলে আসছে না? ওকে, আচ্ছা। পেমেন্ট অ্যাকাউন্ট ওয়েলস ফার্গো না? আচ্ছা, ওয়েলস ফার্গো চেকিং। ঠিক আছে, পেমেন্ট ডেট কি বলেছে? 31 ডিসেম্বর। তাহলে এটা হবে 31 ডিসেম্বর। ঠিক আছে, পেমেন্ট মেথড কি? চেক। ঠিক আছে, আর রেফারেন্স নাম্বারে করে আমরা কি দিব? যদি চেক নাম্বার থাকে, চেক দিলে তো চেক নাম্বার থাকবেই, সিএ লিখে যাই থাকুক, চেক নাম্বার যেটাই থাকবে আমরা সেটা বসিয়ে দেব। ঠিক আছে, ক্যাটাগরিতে তো বসাবো না। ক্যাটাগরিতে বসাবো? আচ্ছা, আইটেমের মধ্যে কি আছে আমাদের? দেখতে হবে আছে কিনা। নাই, তাহলে অ্যাড করে নিতে হবে। না থাকলে কি করতে হবে? এটা তো স্টক আইটেম, তাই না? কোয়ান্টিটি অন হ্যান্ড 50 দিয়ে দিলাম।
দেওয়া আছে? আচ্ছা না, ইয়া দেওয়া নাই, কয়টা দেওয়া নাই? আচ্ছা দেওয়া নাই। হ্যাঁ, এখানে কস্ট প্রাইস আর সেলস প্রাইস দেওয়া আছে 100 আর 150, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখানে 50 দিলাম। আচ্ছা 50 না দিয়ে 100ই দিয়ে দিই, 120 120 দিলাম। আর তারিখটা দিব কি আমরা 2023 জানুয়ারি 1, ঠিক আছে? আচ্ছা, রিঅর্ডার পয়েন্ট আমরা 20টা দিয়ে দিলাম। সেলস প্রাইস ছিল 150, তাই না? আর পারচেজ প্রাইস হচ্ছে 100, তাই তো? আর তো কিছু নাই। দেন 7 ক্লোজ। চলে আসছে না? কয়টা হবে? 12টা। 12টা। তাহলে ট্যাক্স রেট কত? 8% বলেছে। আচ্ছা 8%। ওকে, ট্যাক্স রেট আমরা দিলাম 8%। আপনি ক্যাটাগরিতে যান, যদি থাকে দিবেন, না থাকলে নাই, ঠিক আছে? কি এটা প্রোডাক্ট ক্রয় করছি না আমরা, তো ট্যাক্স হবে না? ক্রয় করলেও ট্যাক্স দিতে হবে, বিক্রি করলে ট্যাক্স আদায় করতে হবে। আদায় করে পার্থক্য যেটা থাকবে এটা আবার কি করতে হবে? সরকারি কোষাগারে জমা দিতে হবে। ট্যাক্স দুই ভাবেই হবে, ক্রয়ের সময় হবে, আবার কি বিক্রয়ের সময় হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো আছে তাই না? এটা আছে, কিন্তু এটা আবার কথা আছে কিন্তু। হ্যাঁ, তখন আমরা রেট দিয়েছিলাম একটা, তাই না? রেট দিয়েছিলাম না একটা? রেট দিয়েছিলাম না একটা? ওই আসে নাই ধীরে, ওটা না ওই সময় দিলাম, আসে নাই। আচ্ছা আসে নাই, থাক, অসুবিধা নেই, নতুন করে করে দিচ্ছি। না থাকলে কি করব? নতুন করে ক্রিয়েট করে দিব। জানুয়ারি 1, ওকে। রিঅর্ডার পয়েন্ট ইসিজি মেশিন না, 5টা। আর এখানে 50টা দিয়ে দিলাম। ওকে, আমার সেলস প্রাইস দেওয়া আছে 1600। কত আছে? শিওর নেই? 1600 আর 1000। কোনটা? এটা কি এখানে দেখাইছে? আমি এখানে দিয়েছি, এখানে দেখাইছে না তো, ঠিক আছে? দেখালে এডিট করে দিবেন, এডিট করে দিবেন। হ্যাঁ, এডিট করে দিবেন। আমাদের তো এটা দেওয়া ছিল না, এই জন্য আনুমানিক একটা বসাই দিছি, তাই না? আনুমানিক একটা বসাই দিছি। ওকে, তারপর 7 কি বলছে? ও অ্যানাদার প্রোডাক্ট আছে, কিন্তু আমি এখানে দিলাম, আসলো না কেন? এই যে আসছে। আচ্ছা, কত রেট? কত? আচ্ছা, এটা একটা কাজ করতে হবে। আমরা যেহেতু এখানে বসাই ফেলছি, তাহলে এটাকে কি করতে হবে? এডিট করে নিতে হবে। এটাকে এডিট করে নিতে হবে। তাহলে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে ওইটা এডিট করে নিই। কারণ আমরা তো এখানে কস্ট প্রাইস যখন দেখাবো এটা এডিট করতে পারবো, ঠিক আছে, কিন্তু সেলস প্রাইসটা, কিন্তু কস্ট প্রাইসটা তো আর এডিট করতে পারছি না। তাহলে আমরা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিয়ে কি করব? প্রোডাক্ট এন্ড সার্ভিসে যাব। এডিট তো করতে পারি আমরা নাকি? যে কোনোটার এডিট করতে পারবো না? যেটাই প্রবলেম হবে আমরা এডিট করে নিব। ওকে, কুইক ক্রিয়েটে যাব, অ্যাড প্রোডাক্ট এন্ড সার্ভিস, ঠিক আছে? ওকে, কেটে দিলাম। আমার কি ছিল? এটা, এটা না?
এই এডিটে যাব, আসছে? আচ্ছা, ওকে। আমার সেলস প্রাইস হচ্ছে 1600, ঠিক আছে? আর পারচেজ প্রাইস হচ্ছে 1000, দেন 7 ক্লোজ। ক্লিয়ার? পারবো না এডিট করতে? ওকে। রিফ্রেশ দিয়ে দেবো, যেহেতু নিচ্ছে না, কিন্তু আবার নতুন করে দিতে হবে আর কি। আবার নতুন করে দিতে হবে, এই আর কি। আচ্ছা, কি ছিল? ওকে, ওয়েলস ফার্গো, তাই তো? ওয়েলস ফার্গো দিলাম। তারপর হচ্ছে কবে এটা? 31 ডিসেম্বর না? ওকে, 31 ডিসেম্বর। পেমেন্ট মেথড হচ্ছে চেক, চেক দিলাম। আর রেফারেন্স নাম্বার হচ্ছে চেকের নাম্বারটা আমরা দিব যদি থাকে। ক্যাটাগরি আমার দরকার নাই। ডিটেল টাইপ, ওকে। এখানে প্রোডাক্ট আছে আমাদের, এটা তো মানে ক্রিয়েট করেছিলাম না? ওকে, কয়টা প্রোডাক্ট? 12টা, 8%। 12টা 8%, তাহলে 12টা কত পার্সেন্ট? এটা 8%, তাই তো? 8% দিলাম। দ্বিতীয়টা কি আছে? ওকে, এখন তো এটা এডিট করলাম, তাই তো? চলে আসছে, কি চেঞ্জ হয়েছে না? 5টা 0% চেঞ্জ হয়েছে তো নাকি? 5টা। ট্যাক্স কি এক্সাম্পটেড? 0% মানে কি? ট্যাক্স এক্সাম্পটেড। ওকে, ও এই বি লেভেলের কথা বলছিলেন? আচ্ছা, এখানে কিছু করার দরকার নাই, ঠিক আছে? ওকে, তারপরে কি আছে? এটাও মনে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আছে? আচ্ছা, থাকলে তো থাকলোই, নাই ক্রিয়েট করতে হবে। আছে? নাই, না থাকলে আমরা ক্রিয়েট করে নেব, সমস্যা আছে? না থাকলে ক্রিয়েট করে নেব। এটা কি স্টক আইটেম? আচ্ছা, দিলাম। তারপর হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি 100 দিয়ে দিলাম। রিঅর্ডার পয়েন্ট 20টা দিয়ে দিলাম। জানুয়ারি 1। তারপর কি দিব? সেলস প্রাইস, প্রাইস দেওয়া আছে আমাদের 300 আর 200। সেলস প্রাইস হচ্ছে 300 আর পারচেজ প্রাইস হচ্ছে আমাদের, কস্ট প্রাইস হচ্ছে 200। ওকে, আর তো কিছু নেই। দেন 7 ক্লোজ। ওকে, চলে আসছে। কয়টা প্রোডাক্ট? 4টা, 8%। তাহলে আমরা এখানে কোয়ান্টিটি দিব 4, কত পার্সেন্ট? 8%। তাহলে এখানে পারচেজ ট্যাক্স হচ্ছে 8%, ঠিক আছে? ওকে, আরো প্রোডাক্ট আছে মনে হয়। সার্জিক্যাল টেবিল, এটা তো আছে, এটা আছে 3টা 0%। 3টা 0% মানে ট্যাক্স এক্সাম্পটেড, তাই তো? আর কিছু? আর কিছু তো নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা কি করলাম আমরা? নগদে ক্রয় করলে, নগদে ক্রয় করলে, নগদে ক্রয় করলে আমরা কোথায় দেখাবো? এক্সপেন্সে দেখাবো, কারণ এটা আমার সরাসরি খরচ হয়ে গেছে। তারপর কি করবো আমরা? 7 ক্লোজ দিয়ে দেব। কত? 8360, তাই না? এই ওয়েলস ফার্গোতে এত টাকা আছে মনে হয় না।
মাইনাস ফিগারে যাবে মনে হয়। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টসে যাই। কত জনে ছিল? 8,300 সামথিং নাকি? ওয়েলস ফার্গো, এই যে মাইনাস ফিগার চলে আসছে। বললাম না এত টাকা নাই। এই যে 8,360, ঠিক আছে, দেখাইছে এটা এক্সপেন্সে? ওই পেমেন্টে দেখাইছে কিনা? দেখা যায় তো? তাহলে হিট করেছে না করে নাই? তাহলে এক্সপেন্স আমরা করলাম। তারপরে কি বলছে? চেক। চেকেরটাও শেষ করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, চেকেরটা কি বলছে? রিবার না? ওকে, তাহলে আমরা কি করব? কুইক ক্রিয়েটে যাব। কুইক ক্রিয়েটে কি কি? চেক। এক্সপেন্স যেভাবে দিয়েছি, চেকও কি ঠিক সেম। পে নেম দিলাম, নাম চলে আসলো। এটা কি ব্যাংক অফ আমেরিকা দিয়েছে না? ব্যাংক অফ আমেরিকা, জানুয়ারি 3। জানুয়ারি 3, 4টা। আচ্ছা, জানুয়ারি 3, জানুয়ারি 3। ক্যাটাগরিতে তো হবে না, আমাদের যাবে কোথায়? আইটেমে। ওকে, কোয়ান্টিটি হচ্ছে 3টা। কোয়ান্টিটি 3টা দিলাম। কত পার্সেন্ট? 8%। ট্যাক্স রেট হলো 8%। 4টা? ও 4টা, হ্যাঁ। চারটা না, একই আছে। 4টা। আর এটা হচ্ছে 3টা, তাই তো? এটা 3টা। আর ট্যাক্স রেট হচ্ছে কি 0%, তার মানে ট্যাক্স এক্সাম্পটেড। দেওয়ার দরকার নাই তো, আমরা কি দিয়েছি? যেটা আছে সেটা আছে, আর যেটা নাই সেটা নাই। ডেসক্রিপশন ওই এটাই, প্রোডাক্টের নাম যেটা থাকে ওইটাই ডেসক্রিপশনে থাকে। ডেসক্রিপশন আমাদের জন্য বাধ্যতামূলক না, ঠিক আছে? আচ্ছা, এতটুকু কি বোঝা গেছে? ওকে, আর তো কিছু নাই। দেন আমরা কি করব? 7 ক্লোজ দিব। কত? 2232, মানে 2232, তাই তো? 2232 না? ট্রানজাকশন চার্ট অফ অ্যাকাউন্টসে যাব। আমরা রিপোর্ট বিভিন্ন ভাবে করতে পারি, রিপোর্ট থেকেও যেতে পারি, চার্ট অফ অ্যাকাউন্টস থেকেও যেতে পারি। আচ্ছা, ব্যাংক অফ আমেরিকা, তাই তো? এই যে ব্যাংক অফ আমেরিকা, অ্যাকাউন্ট হিস্ট্রিতে গেলাম। অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাওয়ার পর দেখেন এই যে 2232 করেছিলাম না এটা? এই যে পেমেন্টে দেখাইছে। আচ্ছা, এটা পজিটিভ ফিগারই আছে, এটা মাইনাসে গেছে না। এটা কি বুঝতে পেরেছেন? আর একটা আছে, আর একটা আছে ক্রেডিট কার্ড, এটাও করে ফেলি। ক্রেডিট কার্ড, ঠিক আছে, ক্রেডিট কার্ডটা করে ফেলি। আচ্ছা, এটা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট বলছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? প্লাস নিউ, মানে কুইক ক্রিয়েটে যাব। কোথায় যাব? কুইক ক্রিয়েটে যাব। কুইক ক্রিয়েটে যাওয়ার পর আমরা কোথায় যাব? এক্সপেন্সে যাব। ক্রেডিট কার্ডটা কি এক্সপেন্সে দেখাবো? কারণ চেক আছে, কিন্তু আমার ক্রেডিট কার্ড কিন্তু আলাদা নাই। ক্রেডিট কার্ড কি আলাদা আছে? ক্রেডিট কার্ড ক্রেডিট আছে, ক্রেডিট কার্ড নাই। আছে? তাহলে আমরা এটা এক্সপেন্সে দেখাবো। এক্সপেন্সে যাব। পে নেম, তাহলে নাম বসাবো। ওটা তো কপি করেছিলাম মনে, না? আছে তো না? আচ্ছা, এখানে যে পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে দিব কি? ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড আছে না? ক্রেডিট কার্ড কোনটা? আরবিসি ভিসা কার্ড, ভিসা গোল্ড। দেখেন ক্রেডিট কার্ডের নাম আছে না? আরবিসি ভিসা কার্ড, ঠিক আছে? ক্রেডিট কার্ড, কার্ডের নামটা আছে?
নামটা দিলাম কত জানুয়ারির 1 তারিখ, তাহলে নাম দিলাম জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1। পেমেন্ট মেথড কি? ক্রেডিট কার্ড। পেমেন্ট মেথডটা কি হবে? পেয়েছি এখন। এন্ড রেফারেন্স নাম্বার থাকলে আমরা নাম্বার দিব, না থাকলে হ্যাঁ নাম্বার থাকলে নাম্বার দিব, নয়তো বা দরকার নাই। ঠিক আছে, ওকে। তারপর প্রোডাক্টে যাব। প্রোডাক্ট কি আছে? সার্জিক্যাল টেবিল। সার্জিক্যাল টেবিল আছে 2টা 0%, তাই তো? সার্জিক্যাল টেবিল, সার্জিক্যাল টেবিল দিলাম, সার্জিক্যাল টেবিল তো থাকার কথা। এই যে আসছে সার্জিক্যাল টেবিল। কয়টা? 2টা না? 2টা। ওকে, ট্যাক্স রেট কত বলছে? তাহলে ট্যাক্স এক্সাম্পটেড। ঠিক আছে, হ্যাঁ 0%। তারপর ওকে কপি করে নিলাম 5টা 8%। 2 নম্বরে যাবে, এটা হবে কয়টা? 5টা। তাহলে 5টা দিলাম, কত পার্সেন্ট? ট্যাক্স রেট হচ্ছে 8%, ট্যাক্স রেট 8% দিলাম। আরো একটা আছে হ্যান্ড স্যানিটাইজার, 10টা 5%। 10টা কত? 5%, 5%। আর কিছু কি আছে? আর কিছু নাই। ওকে, এতটুকু কি বুঝতে পারলাম? আর কিছু বোঝানোর আছে? তাহলে 1932.50, তাহলে 7 ক্লোজ দিয়ে দেবো। ডেট দিয়েছি, ডেট দিয়েছি, পেমেন্ট মেথড দিয়েছি, পেমেন্ট অ্যাকাউন্ট দিয়েছি। ওকে, 7 ক্লোজ দিলাম। 1932। ওকে, বুঝতে পেরেছেন কি? এখন কোথায় দেখবো? এটা ট্রানজাকশনে গিয়ে চার্ট অফ অ্যাকাউন্টসে যাব। শর্টকাট দেখে ফেলি। ট্রানজাকশনে গিয়ে চার্ট অফ অ্যাকাউন্টসে যাব, তারপর ক্রেডিট কার্ড। আচ্ছা, এটা না? অ্যাকাউন্ট হিস্ট্রিতে গেলাম, স্লো কাজ করছে। কি আসছে? এই যে 1932.50 আসছে। আচ্ছা, ওকে, তাহলে বুঝতে পারলাম আমরা এটা। আরেকটা কাজ আছে, রিফান্ড। রিফান্ড আছে মানে রিটার্ন আসছে, মানে রিটার্ন দেওয়া হয়েছে, ফেরত দেওয়া হয়েছে। ফেরত দেওয়া হলে আমার কি হবে? ক্রেডিট কার্ড আমরা কি করেছিলাম তখন? ডেবিট করেছিলাম। ক্রেডিট কার্ডের টাকা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেছিলাম। ঠিক আছে, এখন আমরা ক্রেডিট কার্ড ক্রেডিট করব। যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো প্রোডাক্ট ক্রয় করে থাকি বা কোনো খরচ করে থাকি, ওই পেমেন্টটা যদি আবার ফেরত মানে দেওয়া হয়, প্রোডাক্টটাকে ফেরত দেওয়া হয়, তাহলে আমরা কিসের মাধ্যমে ফেরত নিব? আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? কুইক ক্রিয়েটে যাব। কুইক ক্রিয়েটে গিয়ে ক্রেডিট কার্ড ক্রেডিট, ক্রেডিট কার্ড ক্রেডিট আছে, ক্রেডিট কার্ড ক্রেডিটে যাব। ক্রেডিট কার্ড ক্রেডিটে গেলাম, তারপর পেই নেম। পেই নেম তো ওইটাই নাকি? ওকে, ক্রেডিট কার্ডই থাকবে, তাই তো? কিন্তু কোনটা? আরবিসি ভিসা যেটা ছিল। আমরা আগেও তো বলেছিলাম যে যেটার মাধ্যমে আমরা পেমেন্ট করব ওইটার মাধ্যমে নিব, আবার যেটার মাধ্যমে নিব পেমেন্ট করলেও কি ফেরত দিলেও কি ওইটার মাধ্যমেই দিতে হবে। আচ্ছা, পেমেন্ট ডেট।
জানুয়ারি 5, জানুয়ারি 5, জানুয়ারি 5, রেফারেন্স নাম্বার থাকলে দিব, না থাকলে দরকার নাই, ক্যাটাগরি হবে না, ডিটেল ট্যাব। ওকে, কয়টা ফেরত? 2টা। ওকে, তাহলে আমরা এখানে দিব কোয়ান্টিটি 2টা দিয়ে দেব, তাই তো? আচ্ছা, ট্যাক্স রেট কত ছিল? এটা ট্যাক্স রেট ছিল আমার 8%। তাহলে ট্যাক্স রেট যা ছিল আমার তাই দিতে হবে, ঠিক আছে? যদি না দেই নিবে না কিন্তু, ঠিক আছে? তাহলে 8% হয়েছে কত? ব্যাট সহ হচ্ছে 432, আর তো কিছু নাই। ওকে, দেন 7 ক্লোজ। বুঝতে পেরেছেন? ট্রানজাকশনে যাব, চার্ট অফ অ্যাকাউন্টসে যাব, ক্রেডিট কার্ড, তাই তো? দেখেন 1932 ছিল, তাই তো? 1932 ছিল না? কে এর আগেরটা 1932 ছিল না? আর এখন কত? আচ্ছা, ক্রেডিট কার্ডের টাকা কখন প্লাস হয়, কখন মাইনাস হয়? খরচ করলে প্লাস হয়, খরচ করলে প্লাস হয়। আর এটা আমার ঋণ, আমার পুরোটাই কি ঋণ, পুরোটাই কি ঋণ, ঠিক আছে? যখন টাকা জমা দিবে তখন এটা মাইনাস হবে, টাকা জমা দিলে মাইনাস হবে, কারণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যাই কিনবা তোমার ওই টাকাটা কি ঋণ হিসেবে ওইখানে প্লাস হতে থাকবে। খরচ করবা মানে প্লাস হবে, হ্যাঁ। আর যখন পেমেন্ট করবা মানে জমা দিবা তখন এটা কি হয়ে যাবে? কমে যাবে, মানে পেমেন্টে যাবে। জমা দেওয়া মানে পেমেন্ট, জমা দেওয়া মানে কি? দেখো যেটা আমার ফেরত আসছে সেটা কি পেমেন্টের মধ্যে আছে? কোথায় আছে? আর যেগুলি আমরা খরচ করেছি সেগুলি দেখো চার্জের মধ্যে আছে, ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছি এতটুক? কোনো সমস্যা? কোনো সমস্যা? সমস্যা নাই? আচ্ছা, যদি রিপোর্টে যাই, রিপোর্টে গেলাম আমরা, ক্রেডিট কার্ডেরটাই দেখি। কোথায় দেখবো ক্রেডিট কার্ডেরটা? ব্যালেন্স শিটে দেখবো না? ক্রেডিট কার্ডেরটা ব্যালেন্স শিটে দেখবো। বহুত কিছু আছে, অনেক রিপোর্ট আছে, হ্যাঁ। তাহলে আমরা এটা কি অল ডেট দিয়ে দেব? অল ডেট দিয়ে রান রিপোর্ট দিব। অল ডেট দিয়ে রান রিপোর্ট দিব। আসছে? এই যে ওয়েলস ফার্গো, এই অ্যামাউন্টে যদি আমরা ক্লিক করি ব্যাংকের তথ্যগুলি, কত টাকা জমা হয়েছে, কত তারিখে জমা হয়েছে, কত তারিখে উইথড্র হয়েছে, সব দেখাবে, যেই অ্যাকাউন্টে দেই না কেন। অ্যাকাউন্টস রিসিভেবল মাইনাস ফিগারে আছে, মাইনাস ফিগারে কেন? অ্যাকাউন্টস রিসিভেবল মাইনাস ফিগারে কেন? আমরা কি বেশি রিসিভ করে ফেলছি? সম্ভবত কোনটা মনে বেশি রিসিভ করেছি, কোনটা বেশি রিসিভ হয়েছে। এই ডাবল রিসিভ করলাম কোনটা মনে করেছিলাম। অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি না করেই, মানে ইনভয়েস ক্রিয়েট না করেই পেমেন্ট রিসিভ নিয়ে নিয়েছি। ওকে, কারণ নাম দিয়ে পেমেন্ট রিসিভ নিয়ে নিয়েছি আর কি। ওকে, ব্যাক দিলাম।
ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট কি অল ডেট দিব না, অল ডেট দিব, তারপর রান রিপোর্ট। আপনারা এইভাবে সবগুলি চেক করবেন, সমস্যা নেই। হ্যাঁ, কি করেছিলাম, ক্রেডিট কার্ড না, এই যে ক্রেডিট কার্ড, এটাই তো না, এটাতে ক্লিক করলাম, আর বিসি ভিসা গোল্ড, তাই না? দেখেন ওপেনিং ব্যালেন্স ছিল 170, ঠিক আছে? ওপেনিং ব্যালেন্স কত ছিল? তারপর কি মেকি, আচ্ছা, ওর থেকে কত, $1932.50 আমরা ক্রয় করেছিলাম, ঠিক আছে? এবং তাকে আমরা প্রোডাক্ট ফেরত দিয়েছি $432, এটা মাইনাস হয়েছে, এখানে হয়েছে না? তাহলে আমার আছে কত, 1670.70, ঠিক আছে? যেটা জমা দিয়েছি সেটা কি হয়েছে, মাইনাস হয়েছে। আর ব্যাংকে গিয়ে জমা দিলে প্লাস হয়, ব্যাংকে জমা দিলে প্লাস হয়, আর ক্রেডিট কার্ডে হচ্ছে জমা দিলে মাইনাস হয়, ঠিক আছে? আর খরচ করলে প্লাস হয়, বাড়ে। মনে থাকবে তো? তাহলে এখানে ঠিক আছে আমাদের ফিগারগুলি। তাহলে আমাদের সফটওয়্যার তো কাজ করেছে নাকি? আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা বলেন?